হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওটা সরস্বতী পুজোর দিন তোলা হয়েছিল, কিন্তু এডিটের অভাবে আপলোড করতে পারিনি, তাই অনেক দিন পর একটু লেট হয়ে গেল আপলোড দিলাম তোমাদের সামনে। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো সরস্বতী পুজোর দিন আমি কি কি করলাম না করলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমেই চান টান করে আমি দেখতে পাচ্ছ আলপনা দিতে বসে গেছি, কারণ এখানে আমাদের পুজো হবে, সরস্বতী পুজো। প্রত্যেক বছরই সরস্বতী পুজো হয়। তো তখন বাজে প্রায় 7টা এরকম। তো চান টান করে আমি প্রথমে আলপনাটা দিয়ে নিচ্ছি, এরপর এক এক করে অন্যান্য কাজগুলো করব। এরপর ফল কাটবো, তারপর ঠাকুরমশাই আসবেন, পুজো করবেন। আমাদের পিছনের বাড়ির দিদিকেও আসতে, মানে দুটো দিদি আছে, ওদেরকেও আসতে বলেছি। আর দিদিকে বলেছি যে একটু হাতে হাতে আমার জোগাড় করে দিতে, কারণ একা হাতে অনেক অসুবিধা হয়। তো ফল কাটা আছে, লুচি আছে, সুজি করার আছে, আমার বান্ধবীও আসবে, আমার ছেলের বন্ধুগুলো সবাই আসবে। তো তারপর পুজোর পর গোটা পাড়াতে প্রসাদও দিতে হবে। তো যাই হোক, কী কী করছি না করছি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো যে প্রথমে আলপনাটা দেওয়ার পর এরপর রঙ্গোলি দিয়ে দেবো। তো রঙ্গোলিটা যখন ভেলোরে গিয়েছিলাম আমরা দেখাতে, তখন ওই রঙ্গোলির যে ছাঁচাটা হয় ওটা কিনেছিলাম। তো দেখি রঙ্গোলিটা ঠিকঠাক দিতে পারি কি না, হয় কি না। তো এখানে আমি দিয়ে নিচ্ছি, তো দেখলাম একটু ছ্যাঁকড়া মতো হয়ে গেল, ঠিকঠাক হলো না। তো যাই হোক, ওতেই হয়ে যাবে, কাজ চলে যাবে। তো এরপর সমস্ত মানে জিনিসগুলো হাতের কাছে করে নেব। মানে ওপরে সমস্ত ফলগুলো রাখা আছে, ঠাকুরের বাসনগুলো রাখা আছে, সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ঠাকুরের বাসনগুলোকে নিচে নামিয়ে রাখবো, মানে আমাদের ডাইনিংয়ের পুজো হচ্ছে। আর ওপরে যে স্টোর রুমটা আছে ওখানে সব রাখা আছে। তারপরে ফলের ব্যাগগুলো সব নিয়ে আসবো, দশকর্মার ব্যাগগুলো সব নিয়ে আসবো। তারপরে এক এক করে আমি ফল কাটবো। আর এখন চান টান করে নাইটি পরে নিয়েছি, কারণ কাজ করতে সুবিধা হবে। এরপর আমি শাড়ি পরবো, কারণ শাড়ি পরে আমি বেশি কাজ করতে পারি না, অসুবিধা হয়। খুব একটা শাড়ি পরার অভ্যাস নেই, তো সেই জন্য চান টান করে আমি নাইটি পরে এখন জোগাড়গুলো করে পরে আমি শাড়ি পরবো। আর এইদিকে ঠাকুরটাও নিয়ে চলে এসেছি, বসিয়ে দিচ্ছি। এরপর সমস্ত জিনিসপত্রগুলো এক এক করে নিয়ে আসবো। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এইদিকে প্রথমে আমি বাড়ির পুজোটা করে নিচ্ছি, তারপরে ঠাকুরমশাই তো আসবে সেই 12টার সময়। তো তার আগে বাড়ির পুজোটা হয়ে থাকলে আমার কিছুটা কাজ এগিয়ে থাকবে। আর তো বাড়ির পুজো হয়ে গেছে, এবার আমি সমস্ত জিনিসগুলো উপর থেকে দিয়ে নিয়ে চলে এসেছি, ফল টল দশকর্মা সব নিয়ে চলে এসেছি। এবার ফলগুলো আস্তে আস্তে আমি কাটতে শুরু করব। আর পিছনে বাড়ি দিদি বলেছিল আসবে 10:30টার মধ্যে আসবে। তো দিদি যখন আসবে ততক্ষণ আমি ফলটা কাটি। এরপর লুচি আছে, সুজি করার আছে। তো যাই হোক, এক এক করে তো এগিয়ে রাখতে হবে, তা না হলে তখন ঠাকুমা করে চলে এলে মুশকিল হয়ে যাবে। এইদিকে ছেলে এসে বইগুলো রাখতে দিল মা সরস্বতীর পাশে রাখতে, ওর বন্ধুরাও আসবে বই রাখতে। এরপর আমার শাড়ি পরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এবার আমি এসেছি, এবার ফলগুলো কাটতে শুরু করব। যতটা পারি ততটা এখন কেটে রাখি, এরপর দিদি তো আসবে বলেছে পিছনের বাড়ি, তখন আরও হাতে হাতে করে দেবে। তো ভাবছি কিছুটা ফল কাটার পর সুজিটা আমি করে নেব ঠাকুরের জন্য, যেটা পুজোর জন্য সুজি কিছুটা লুচি করে রাখবো। তারপর যেটা বাকি থাকবে পরে আবার সেটা করে নেব। তো সেই জন্য আমি এখানে ফল কাটতে বসে যাচ্ছি। ফল কাটা প্রায় হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো ভাবলাম এদিকে সুজিটা করে নিই, তাই সুজি করতে বসে গেলাম। সুজিটা করে নেবো, লুচিটা করে নেবো। আর এই গ্যাসটা দেখতে পাচ্ছি এবছর প্রথম কিনেছি, গ্যাসটা কড়াইটা, কারণ প্রত্যেক বছরই তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়,
তো লুচি সুজি তো করতেই হয়। তো ওই জন্য ভাবলাম যে একটা নতুন এবছর কিনে নিই। অন্য বছর আমাদের গ্যাসটাকে ধুয়ে টুয়ে ভালো করে করা হয়, তো এবছর ভাবলাম না নতুন একটা কিনে নেওয়া যাক। তো সেই জন্য সেদিনকে বেনাচিতে গিয়ে এই গ্যাসটা কড়াইটা কিনে নিয়ে আনলাম। আর এই যে পিছনের বাড়ি দিদি চলে এসছে, তো যে কটা ফল বাকি ছিল কাটা সে কটা বললাম তুমি তা করতে কাটো, আমি সুজিটা এদিকে করছি। তাই দিদি এদিকে ফলটা কেটে নিচ্ছে, আমি সুজিটা করে নিচ্ছি, এরপর পূজা লুচিটাও করে নেব। প্রায় 12:15 বেজে গেছে। এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন, 12টার সময় আসবেন বলেছিলেন। যা হোক পরের আগের বাড়িটা দেরি হয়েছিল বলে 12:15 হয়ে গেল। ঠিক আছে, এদিকে সব চলে এসেছে, ছেলের বন্ধুরাও চলে এসেছে, এই যে আমার বান্ধবীরাও চলে এসেছে। তো এবার পুজোতে বসবেন ঠাকুর মশাই, তার আগে সমস্ত হাতের কাছে করে নিচ্ছেন। আর আমি ততক্ষণে যে ধূপ ধুনো ওগুলো রেডি করে রেখেছিলাম, প্রদীপগুলো সব ধরিয়ে নেব। ঠাকুরমশাই ঘরটাকে রেডি করছেন, আমি এদিকে ধূপ ধুনো প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নিচ্ছি। এবার ঠাকুরমশাই পুজো শুরু করবেন, প্রায় সব রেডি হয়ে গেছে। আর এদিকে ছেলের বন্ধুরা সব চলে এসেছে, দেখতে পাচ্ছ সবাই বসে আছে। আর যে ছোট্ট বাচ্চাটা আছে ওরা আজকে হাতে করি আমাদের পাড়াতেই থাকে, তো যেহেতু আশেপাশে পুজো নেই বলে আমাদের বাড়িতে এসে বললো হাতে খড়িটা দেবে। তারপরে এই বাচ্চাটার হাতে খড়ি হলো, তো খুব ভালো লাগছিল দেখে।
তো আমার ছেলেকে তাই বলছিলাম যে তোরও যে দিদির বাড়িতে পিছনে দিদির বাড়ি এসেছিলো দিদির বাড়িতে হাতে খড়ি দিয়েছিলাম, তো এবিসিও লেখা করেছিল, অওয়া লেখা করেছিল। তো এই ঠাকুরমশাই এই বাচ্চাটাকে প্রথমে অওয়া দিয়ে শুরু করেছে। তো বেশ দেখে খুব ভালো লাগছিল যে মানে অনেকদিন পরে এরকম ছোটো বাচ্চা একটা হাতে খড়ি দেখলাম। তো যাই হোক খুব ভালো লাগছিল। আর ওর হাতে খড়ি দেখে আমার ছেলে বন্ধুরা সবাই মিলে হাসাহাসি করছে। আমি বললাম তোরাও একদিন কিরকম হাতে খড়ি সব জায়গাতেই দিয়েছি যখন ছোটো ছিলিস তখন। তো যাই হোক খুব ভালো লাগছিল। পুজো হয়ে গেছে, এবার এক এক করে সব আরতিগুলো হয়ে যাচ্ছে, মানে পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেছে, কর্পূরের আরতি হয়ে গেছে, এবার চামড়ের আরতি হচ্ছে। তাহলে এরপর পুষ্পাঞ্জলি দেবো, তাহলে পুজো একদম কমপ্লিট। পুজো হয়ে গেছে, এরপর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। ছেলের বন্ধুরা ওইদিকে বারান্দায় বসে বসে খাচ্ছে, আর বাড়িরও সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। সবার প্রায় অলমোস্ট খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর দিদি বাকি ছিলাম, আর আমি আর দিদি লাস্টে খেয়ে নিচ্ছি। আর এদিকে দিদিকে বললাম পাড়ার প্রসাদগুলো তুমি সাজাও, সব দিয়ে আসবে। অন্য বছর আমার ছেলে গিয়ে দিয়ে আসে, তো এবছর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসছি, অসুবিধা নেই, তোমরা এদিকে করো আমি ওদিকে দিয়ে আসছি। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা।